ভোটের মাঠে, ব্যালটের মাঠে আপনি হয়তো জিততে পারেননি, তাহলে কি আপনার শেষ? ভোটে জয়ী হওয়া যায় না বলে কি আমরা যা খুশি তাই করব? আমাদের কর্তব্যগুলো কি করাই যাবে না? আপনি যদি সৎ হয়ে থাকেন, আপনার যদি সদিচ্ছায় দেশপ্রেম আর আহ, এলাকার প্রেমে যদি কিছু করতে চান, অনেকভাবে করার আছে, অনেক অনেক অনেকভাবে। সো ভোটে হেরে গেলাম মানে পরাজিত নয়, আপনার রেসপন্সিবিলিটি আরও বেড়ে গেল। নেক্সট 5 বছর আপনার কাজগুলোকে আপনি দেখান, তারপর যদি বেঁচে থাকেন তারপরের বছর, তারপর 5 বছর পর, যেমন 17 বছর পর আপনারা একটা ইলেকশন করতে পেরেছেন, সেখানে আপনি আসতে পেরেছেন, এটাই কি কম? 17 বছর ধরে তো আমরা শুধু বুলি দেখেছি, উন্নয়ন করার কথা শুনেছি। উন্নয়ন তো করবে, কারণ উন্নয়ন করার জন্যই ওটাকে দেওয়া হয়েছিল, নিজেরা কেড়ে নেওয়া হয়েছিল। উন্নয়ন করার ভিতরে গর্ব কী আছে? উন্নয়ন করতেই হবে, তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছে উন্নয়ন করার জন্য, তো গর্বের কী আছে আমি জানি না। আর আমি আশা করব এখন যারা বিজিত দল হয়ে ক্ষমতায় আপনারা সংসদে যাবেন বাংলাদেশে, তারা অবশ্যই 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 একটা কথা মনে রাখবেন, বিগত সরকার কি করেনি, কি করেনি, কি করেছে, কি করেনি, এই ফিরিস্তি শোনার জন্য আমাদেরকে আপনার ওখানে দেওয়া হয়নি। আমরা সবাই জানি বলেই আপনি ওখানে আসছেন বা আসবেন, আমরা সেটা জানি বলেই আপনি এই সুযোগটা পেয়েছেন ওখানে আসার। তো আপনারা কি করতে পারছেন, কি করছেন, ওটাও আপনাদেরকে সারাক্ষণ মুখের বুলি দিয়ে বলা উচিত না। গান গেয়ে অমুক করে সমুক করে সংসদের সৌন্দর্য নষ্ট করা, সংসদের মান ইজ্জত নষ্ট করবেন না। আশা করি আপনারা আপনাদের কাজ দিয়ে মানুষের মন জয় করবেন, তাহলে হয়তো আপনারা নেক্সট টার্মেও আবার আসবেন। আর তা না হয়তো কি, সেটা তো দেখতেই পেয়েছেন জুলাই আন্দোলনের মধ্যে। এখন মানুষ গর্জে উঠেছে, আগের মতো ওইভাবে দাবিয়ে রাখার কোনো সুযোগ নাই, মানুষ এখন জেনে গেছে, মানুষ এখন ব্যবহার করতে শিখেছে তার বুদ্ধি, তার তার যা আছে স্কিল। আর মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে কথা বলে আজকে, দেখেছেন। তো আপনারা যারা জিততে পারেননি তারা মন খারাপ করার কোনো কারণে, কে জিতেছে কে জিতেনি বা কী করেছে এটা নিয়ে আমার কোনো আগ্রহ নেই, কারণ আমি রাজনীতি করি না। বাট যারা হেরেছে তাদের জন্য আমাদের সমবেদনা আছে, তাদের জন্য আমাদের ভালোবাসা আছে, তারা যেন আবার আসতে পারে যদি ভালো মানুষ হয়ে থাকে। আর যারা ক্ষমতায় এসছেন তার বলে লুটিপুটি খাওয়ার জন্য না, আপনাদেরকে দয়া করে আমরা দিয়েছি ভোট বা সব আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, ইটস এ প্রিভিলেজ। এটাকে আপনারা যত্রতত্র ব্যবহার করে আবার আমাদেরকে ওইরকম বিচ্ছিরি একটা আন্দোলনের মধ্যে ফেলে দিবেন না, আমাদের যুব সমাজকে মেরে ফেলবেন না, আমাদের যুব সমাজকে বাঁচার অধিকার দিন। আর বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যুব সমাজ অ্যান্ড এগ্রিকালচার, আর ইন ফিউচার যারা আসছে বাচ্চারা, তাদের জন্য আপনারা কী কাজ করবেন আমরা দেখতে চাই। আর এগ্রিকালচার সাইডটা আমাদেরকে ভেরি ভেরি এটা বেশি গুরুত্বপূর্ণ আজকালকের জন্য। সো আপনাদের কি আছে, আপনারা কি দেখাচ্ছেন, আমরা সেটা সে ভেলকিবাজিটা দেখতে চাই। তো কে আসছেন ক্ষমতা আমি জানি না, তাদের জন্য শুভেচ্ছা। আর যারা আসতে পারেনি তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা, যাতে নেক্সট টাইমে আপনারা আসতে পারেন। আপনাদের সৎ উদ্দেশ্য আমরা যেন তা দেখতে পাই 5 বছরেও। কারণ ক্ষমতা থাকলেই যে কিছু করতে হবে আর ক্ষমতা না থাকলে করা যাবে না, এটা ঠিক না। ভালো কাজ কিন্তু অনেকভাবে করা যায়। যেমন আহমদুল্লাহ সাহেব কিন্তু ভালো কাজ করছেন, তার তো ক্ষমতা নেই, আগেও ছিল না, 17 বছরও ছিল না, কিন্তু তিনি ভালো কাজ কিন্তু করে আসছেন। তো ভালো কাজ করতে চাইলে করে দেখান, যে কোনো উপায়ে, যে কোনোভাবে। উই নিড টু সি দ্যাট। আসসালামু আলাইকুম।